Wherever you are, this is 4FM. আসসালামু আলাইকুম। ডিজিটাল কয়েন ডিবেটের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগতম। আসলে আমি গত কিছুদিন আগে একটি কয়েন উপর একটি ভিডিও দিয়েছিলাম, সেটি আপনাদের দোয়া ও আশীর্বাদে আপনারা সেইটিকে এমন সমর্থন দিয়েছেন, সেটি 60K ভিউ হয়েছে। এটি আমার জন্য একটি অ্যাচিভমেন্ট। তবে তখন ওই ভিডিওটি দেখার পরে ভিডিও ডিসক্রিপশনে আমি আমাদের সাথে যোগাযোগ করার নাম্বারগুলো আমি দিয়েছিলাম না। আর অনেকগুলো আছে যারা ছোট পরিসরে ব্যবসাগুলো করবে, তাদের অনেক প্রশ্ন ছিল যারা আমাদেরকে ফোনে বিভিন্ন সময় প্রশ্ন করেছে। আমি ভেবেছি সেই সমস্ত প্রশ্নগুলোর কিছুটা উত্তর আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। আর এই ভিডিওটির পরে আমি আরেকটি পরিপূর্ণ ডিসক্রিপশন দিয়ে একদম আন্ত পান্ত আমি আপনাদেরকে তুলে ধরবো যে এই ভিডিওটি, এই মেশিন কোনটার কেমন দাম হবে, কিভাবে কি সেট আপ করবেন, কেমন টাকা কারেন্ট বিল আসবে, সবই আমি সেই ভিডিওতে দেখাবো। আজকে আমি দেখাবো এই ভিডিওতে গত কিছুদিন আগে বাল মিশনের পক্ষ থেকে ইমরান নামে একজন ব্লগার আমার এই কয়েন লন্ড্রির উপরে একটি ভিডিও প্রতিবেদন তৈরি করতে এসেছিলেন। তখন উনি আমাকে কিছু প্রশ্ন করেছিলেন এবং সেই প্রশ্নের আমি কিছু উত্তর দিয়েছিলাম। সেই প্রশ্নের উত্তরের সেই ভিডিওর পার্টটি আর আমার আজকের এই যে ইন্ট্রো পার্টটি আমি যোগ করে আপনাদেরকে দিব। আজকে ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন আমি মোটামুটি আপনাদের আপনাদের করার যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর আংশিক উত্তর আপনারা পেয়ে যাবেন। আর এর পরপরই আমি আরেকটি নতুন ভিডিও তৈরি করব শুধুমাত্র কয়েন লন্ড্রির উপরে। বাংলাদেশে আসলে অনেকেই আছেন যে কি ব্যবসা করবেন, কেমন ব্যবসা করবেন, তারা বিভিন্ন রকমের, বাংলাদেশের মানুষগুলো আসলে অনেক সহজ সরল আর মেধাবী। তাদের জন্য আমি একটি পর্ব করব যে কেন এই ব্যবসা করবেন, এই ব্যবসায় কি কি আপনার আন্তঃপান্ত আমি আপনাদেরকে তুলে ধরবো। আশা করি আপনার সেই ভিডিওটি দেখলে সমস্ত বিষয়টি পরিষ্কার হয়ে যাবে আপনাদের নিকট। তো চলুন, আমি গত পর্বে ইমরান আমাকে যে প্রশ্নগুলো করেছিল সেই ভিডিওটি আমি আপনাদের কাছে দেখিয়ে দিই। তো যে কথা বলছিলাম যে আপনারা প্রথমে কয়েন সংগ্রহ করবেন। কয়েন সংগ্রহ করার পরে আপনি আপনার কাপড় এই যে মেশিনে ইনজেক্ট করবেন। ধরেন এই যে ওই যে আমার এক কাস্টমার এই কাপড় দিয়ে গেছে আমাকে, আপনি কাপড় নিয়ে আসবেন। কাপড় প্রথমে মেশিনে এইভাবে ইনজেক্ট করবেন। ইনজেক্ট করার পরে এই ডোরটা আপনাকে লক করে দিতে হবে। লক করে দেওয়ার পরে আপনার কয়েন নেওয়ার জন্য মেশিন রেডি হয়ে গেল। কয়েন আপনি একটু পরে দিবেন, কারণ কয়েন দেওয়ার আগে আপনাকে পাউডার দিতে হবে। এই যে কাপড় ধৌত করার জন্য, যে পরিষ্কার করার জন্য বাংলাদেশের যে প্রচলিত পাউডার, সেই পাউডার এই মেশিনের এই স্লটে আপনাকে সেই পাউডার দিতে হবে। এখানে 3টি স্লট আছে, 2টি স্লটে আপনি পাউডার দিবেন আর একটি স্লটে আপনি ফ্যাব্রিক ফ্রেশনার দিবেন। মানে আপনার কাপড়ে স্মেল আসার জন্য, সুন্দর একটি গন্ধ আসার জন্য আমরা ফ্যাব্রিক ফ্রেশনার দিয়ে থাকি। তো এই ধরেন আপনার কাপড় দেওয়া হয়ে গেল। এখন আপনি কি করবেন, এই যে মেশিনের যে নির্ধারিত পরিমাণ যে টাকাটা আপনাকে পে করতে হবে, সেই টাকা আপনি এই মেশিনে ইনজেক্ট করলেন। এই যে ধরেন আমি ইনজেক্ট করতেছি 2, 3, 4, 5, 6, এই যে 300 টাকা সমপরিমাণ আমি টাকা মেশিনকে বুঝিয়ে দিলাম। মেশিন তার ধৌতকরণের কাজ শুরু করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হলো এই মেশিন। আর এই মেশিনে এখন আপনাকে 4টি ধাপে এই মেশিন কাপড়টি পরিষ্কার করে থাকে। প্রথমে আপনি যদি গরম পানি দিয়ে ধোন বা ঠান্ডা পানি দিয়ে ধোন, প্রথমে মেশিন 4 বার কাপড় ধুবে, আবার 4 বার কাপড় ধুবে, শেষের বার মেশিন কাপড়টি স্পিনিং করবে, মানে কাপড়টি কি আপনাকে নিংড়ে দিবে। তো এই হলো এই ব্যবসা। আর আমার এই ভাই, আমার যে ইমরান ভাই আমাকে বলেছিল যে ভাই অনেক গ্রাহক ওকে হয়তো প্রশ্ন করবে যে এই ব্যবসাটি করতে গেলে কেমন পরিমাণ জায়গা দরকার হবে, কেমন পরিমাণ স্পেস দরকার হতে পারে, কি কি সুবিধা থাকতে হবে। তো আমরা যারা দেশের বাইরে ছিলাম, এই ব্যবসাটাকে, যে কাপড়ের যে ধৌতকরণ, এই ব্যবসাটাকে বলা হয় মানি মেকিং মেশিন বা মানি মেকিং বিজনেস। এইটা দেশের বাইরে প্রচলিত আছে, বিভিন্ন জায়গায় দেশের বাইরে এটা অ্যাভেলেবেল প্রচলিত আছে। আমরা ছোট পরিসরে মাঝারি মানের একটি ওয়াশিং প্ল্যান্ট স্থাপন করেছি। একটি মাঝারি মানের ওয়াশিং প্ল্যান্ট স্থাপন করতে গেলে আমরা 6টি মেশিন দিয়ে শুরু করেছি। 6টি মেশিন এবং 4টি ড্রায়ারের দরকার পড়বে। আমরা 6টি মেশিন এবং 4টি ড্রায়ার দিয়েছি, কারণ গ্রাহক যদি এসে, আমি গ্রাহকের মানুষের জীবনকে সহজ করার জন্য এই ব্যবসা। কারণ গ্রাহক যদি এসে দাঁড়িয়ে থাকে তাহলে হয়তো আপনাকে বলতে পারে যে ভাই দাঁড়ায় থাকবো কেন বা কি আসলে বিষয়। 3টি ব্যবসা দিয়ে, 3টি বা 2টি মেশিন দিয়ে আপনি চাইলে শুরু করতে পারেন। যদি আপনারা দূরে থাকেন বা দেখা গেল আপনি মফস্বল এরিয়াতে শুরু করতে চাচ্ছেন ব্যবসাটা, বা দেখা গেল আপনার হাতে পুঁজি কম আছে, তাহলে আপনি হয়তো পরবর্তীতে আপনি আস্তে আস্তে ব্যবসা বাড়ালেন। তখন আপনাকে কি করতে হবে, তখন আপনাকে 2টি মেশিন বা 3টি মেশিন, 2টি মেশিন, 1টি ড্রায়ার নিয়েও আপনি শুরু করতে পারেন। 3টি মেশিন, 2টি ড্রায়ার নিয়েও আপনি শুরু করতে পারেন। 4টি মেশিন, 2টি ড্রায়ার নিয়েও আপনি শুরু করতে পারেন। তো সেটি আপনার অর্থনৈতিক
ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ডের উপরে নির্ভর করছে আপনি কেমন ভাবে শুরু করবেন। যেহেতু আমরা এই মেশিনের এই যে বাংলাদেশে এই যে কয়েন লন্ড্রি মেশিনের যে আমরা ডিলার, আমরা চাইলে বাংলাদেশের সমস্ত জায়গায় আপনারা যদি এই ব্যবসা করতে চান, আমরা আপনাদেরকে ইউএস স্ট্যান্ডার্ডের এই মেশিন সরবরাহ করতে যথাযথভাবে সক্ষম আছি। তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর বাংলাদেশের এই পার্টটা, যেই পার্টটা আছে, বা আপনারা যারা বাংলাদেশ থেকে বসে এগুলো মানে ডিলিংস করতে চান বা এই ব্যবসা সম্বন্ধে জানতে চান, বাস্তবে দেখতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বাকিটুক আপনারা যদি আমাদের আগ্রহ নিয়ে আসেন বা আপনারা যদি ব্যবসা করতে চান, আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যাল আমরা আপনাদেরকে এভাবে বুঝিয়ে দেব আমাদের সাধ্য অনুযায়ী, আমাদের জ্ঞান অনুযায়ী। আপনি যেভাবে বুঝতে চান সেভাবে আমরা আপনাকে বোঝানোর চেষ্টা করব। আর এই ব্যবসা দিয়ে এখন একটি প্রশ্ন থেকে যায় যে ভাই, এই যে এত টাকা ইনভেস্ট করে ব্যবসা করবো, তাহলে আমি মাসে কত টাকা ইনকাম করতে পারবো? এই ব্যবসা থেকে আমরা আশা করি আপনি যদি একটি সুইটেবল স্থানে এই ব্যবসাটি স্থাপন করতে পারেন, প্রতি মাসে 2 লক্ষ টাকা ইনকাম করা কোনো বিষয় না। কারণ ধরেন আপনার এই মেশিনে প্রতিদিন 3000 টাকা করে ইনকাম যদি হয়, ধরে নিলাম আপনার স্থাপনা বা আপনি যেখানে ব্যবসাটি স্থাপন করলেন সেখানে আপনার প্রতিদিন সর্বনিম্ন ধরেন আপনার এই 2000 টাকা ইনকাম ধরেন, তাহলে মাসে 60,000 টাকা। যদি আপনি 3000 টাকা করে ধরেন তাহলে মাসে 90,000 টাকা। দিন যত যাবে, দিন যত বাড়বে, মানুষ তার জীবনযাত্রা, মানুষ জীবনকে সহজ করার জন্য এই ব্যবসা, আপনার ব্যবসা আস্তে আস্তে রাইজিং হতে থাকবে। আপনি আপনার টার্গেট লক্ষ্যে চলে যেতে পারবেন। 2 লক্ষ টাকা ইনকাম করার কোনো বিষয় না। চিটাগাংয়ের কক্সবাজার থেকে এক সামুদ্রিক বীচ থেকে এক ভাই আমাকে ফোন করেছিলেন। উনি বলেছেন যে উনি যদি এটি কক্সবাজার বা পর্যটক এরিয়াতে এটি স্থাপন করতে পারে, উনি 8 থেকে 10 লক্ষ টাকা ইনকাম করতে পারবে। আমিও বিশ্বাস করি তাই উনি পারবে। মামুন ভাই, এই ব্যবসা তো যারা হোটেল বিজনেসে আছে, যারা হোটেল ব্যবসার সাথে জড়িত, তো তাদের তো প্রতিদিন প্রচুর পরিমাণে কাপড় চোপড়, বেডশিট, কভার, যা হসপিটালের যে পর্যটক ক্রু আছে, আরো অন্যান্য জায়গায়। ইমরান আমাকে এইমাত্র প্রশ্ন করলো যে ভাই, এই ব্যবসাগুলো আর কোথায় কোথায় কারা কারা করতে পারে? এই ব্যবসাগুলো আপনারা করতে পারেন যারা হোটেল ব্যবসার সাথে জড়িত আছেন, যারা হসপিটাল ব্যবসার সাথে জড়িত আছেন, আর যারা ক্রু ব্যবসা, মানে আমার শেরাটন হোটেল যে এক জুবাইর ভাই নামের এক ভাই আছেন, উনি হচ্ছেন ওই যে পর্যটকের যে ক্রু জাহাজ, মানে শিপিং ক্রু আর কি, উনি এই ব্যবসার সাথে জড়িত। উনি আমাদেরকে 6টি মেশিনের অর্ডার দিয়েছেন। উনি ওনার যে পর্যটকের যে ক্রু জাহাজগুলো আছে, ওই প্রত্যেকটি জাহাজে উনি 1-2টি করে মেশিন স্থাপন করবে। মূল কথা হচ্ছে আপনি হসপিটাল, তারপরে আপনার হোটেল, পর্যটক এরিয়া আর স্ট্যান্ডার্ড রাশ পিপুল এরিয়া, মানে আবাসিক এরিয়াতে এই ব্যবসা, এই চারটি প্লেসে আপনি এই ব্যবসাটি স্থাপন করতে পারেন। আপনার ব্যবসা কখনো লস হবে না, আপনি লাভবান ছাড়া কখনো আপনার কোনো দুশ্চিন্তায় থাকতে হবে না। বাংলাদেশে আমরাই প্রথম। গুলশানে একজনের আছে, উনি ওনার হসপিটাল ব্যবসা অ্যাপোলো হসপিটালে আছে। সাধারণ মানুষের জন্য বাংলাদেশে আমরাই এই প্রযুক্তি নির্ভর ব্যবসা নিয়ে এসেছি। আমরাই বাংলাদেশে প্রথম, এবং আমরাই বাংলাদেশে এই মেশিন সরবরাহ করার জন্য এটা একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটির ডিলারশিপ এগ্রিমেন্ট আমাদের সাথে আছে। এই ব্যবসার চিন্তাধারাটি, এই ব্যবসা আমার যে বড় ভাই আছেন ইউএস প্রবাসী দেলোয়ার হোসেন, উনি সবসময় দেশ বিদেশ ঘুরে বেড়ান। উনি আমাকে সবসময় একটা কথা বলতো যে দেশের বাইরে ঘুরে বেড়াবা, যদি তুমি ব্যবসা করতে চাও বাইরে থেকে কিছু শিখে আসো। উনি আসলে বেসিক্যালি উদার মনের মানুষ, ব্রডব্যান্ড মানুষ। আমার ভাই, আমি প্রথমে যখন দাদা আমাকে বললো, আমি ওনাকে দাদাই সম্বোধন করে থাকি, দাদা আমাকে মালয়েশিয়া থেকে ঘুরে আসে বাবির সহ 2019 সালে উনি যখন বাবির সহ মালয়েশিয়াতে সস্ত্রী মালয়েশিয়াতে ভ্রমণে গেল, তখন উনি দেখে বললে মামুন আমাকে ফোন দিল যে এই ব্যবসা আমি বাংলাদেশে এসে করবো। আমি তখন ভাবলাম এটা কি বলে, আমি আসলে তখন বুঝতে পারি নাই, অতটা আমি বুঝতে পারি নাই। পরে যখন উনি প্র্যাকটিক্যালি করলো, আসলে এই ব্যবসাটা করতে গেলে কিন্তু ভালো একটা অ্যামাউন্টের পুঁজি লাগে। এটি কিন্তু আপনাকে মনে রাখতে হবে, এটি কিন্তু মানে ছোট মোটো পুঁজিতে এই ব্যবসা করা যায় না। এই ব্যবসাটি করতে ভালো একটা অ্যামাউন্ট লাগে। যাই হোক, আমার বড় ভাই সেই অ্যামাউন্ট উনি সংগ্রহ করেছেন। এই অ্যামাউন্টটা হয়তো তার কাছে ছোট, কিন্তু বাংলাদেশের মানুষের কাছে এই অ্যামাউন্টটা কোনো ছোটখাটো কোনো অ্যামাউন্ট না। আচ্ছা, এই একটা মেশিনের পিছনে যদি আমার দর্শকরা কেউ এই ব্যবসাটির সাথে জড়িত হইতে চায়, হ্যাঁ, এই একটা মেশিন আনার পিছনে খরচ কেমন করতে পারে? একটা মেশিন আনলে আপনার খরচ বেশি পড়ে যাবে। একটা মেশিনে আপনি কখনো এই ব্যবসা করতে পারবেন না, কারণ একটা মেশিন দিয়ে হবে না। আপনাকে মিনিমাম 2টা মেশিন নিতে হবে, মিনিমাম 2টা মেশিন, একটা ড্রায়ার, এটা আপনাকে লাগবেই। আপনি যদি ছোট পরিসরে ব্যবসা করতে চান, একটা মেশিন একটা ড্রায়ার দিয়ে ভাইয়া ব্যবসা হবে না। আপনাকে 2টা মেশিন একটা ড্রায়ার নিতে মিনিমাম সেটআপ, এটা ছাড়া আপনি এই ব্যবসা করতে মানে হবে না। কারণ গ্রাহক, ধরেন আপনি আসলেন, গ্রাহক কি দাঁড়ায় থাকবে? আপনি তো ব্যবসা মানুষের জীবনকে সহজ করার এই ব্যবসা, আপনার ঘোষণায় মানুষকে জীবনকে সহজ করার জন্য এই ব্যবসা, তাহলে তো গ্রাহক তো দাঁড়ায় থাকতে চাবে না। এখানে একজন গ্রাহক যখন আসবে, তার
সে কিভাবে সেই প্রসেসিংটা কি টাকা পে করার ব্যাপারটা টাকা প্রয়োগ করে প্রথমে এই ব্যবসাতে মালিকের থাকার দরকার পড়ে না, কারণ মালিক আমাদের এখানে অটো সিসি ক্যামেরা ফিট করা আছে। এই পুরো মেশিনটি, এই যে সিস্টেমটি অটোমেটিক সিস্টেম। এখানে আপনি আসবেন, আপনার মানিব্যাগ থেকে আপনি টাকা আপনার টাকার পরিমাণটা যদি একটু আচ্ছা, টাকার পরিমাণ আমরা যেহেতু আমাদের এই যে এরিয়ার যে এরিয়াতে ব্যবসাটি স্থাপন করেছি, সেই টাকার পরিমাণ নির্ভর করছে আপনি কোন এরিয়াতে ব্যবসা করছেন। আমাদের যে এরিয়াটা, এই এরিয়াটা একটু ধরেন একটু অর্থনৈতিকভাবে একটু দুর্বল এরিয়া। আমরা এখানে নির্দিষ্ট করেছি যে 300 টাকার বিনিময়ে আমরা 10 কেজি পরিমাণ কাপড় আপনাকে ধৌত করে দিব। এটা কি শুধু ধোয়া মানে কি ড্রায়ার? ধৌত করে দিব আপনাকে 300 টাকায়। তারপরে আপনাকে যদি এক্সট্রা এটা এমন পরিমাণ হয় যে এটা নিংড়িয়ে দেয়, পানি থাকে না, চাইলে আপনি বাসায় ফ্যানে দিলেও শুকিয়ে যাবে। এরপরও যদি আপনি চান যে আপনি কাপড় ড্রাই করে নিয়ে যাবেন, শুকিয়ে নিয়ে যাবেন, একেবারে কমপ্লিট প্যাকেজ আপনি গ্রহণ করবেন, তাহলে আপনাকে ওইখানে কাপড় আপনার ধৌত করা যে কাপড় নিংড়িয়ে দেওয়ার পরে কাপড় ড্রায়ার থেকে বেরোনোর পরে আপনি এইখানে আসতে হবে। এটা হচ্ছে আমাদের ড্রায়ার মেশিন। এই মেশিনে আপনার ওইখানের যে কাপড়টা এই ড্রায়ারে দিতে হবে। ড্রায়ারে দেওয়ার পরে আপনাকে এইখানে আবার কয়েন দিতে হবে। 1 কয়েনে 9 মিনিট কাপড়টি শুকিয়ে দিবে। এই যে আপনি দেখতে পাচ্ছেন এখন টাইমিং কাউন্ট শুরু হয়ে গেছে 9 মিনিট। 9 মিনিটে কোনো কাপড়ের ধরনের উপরে নির্ভর করে, কোনো কাপড় 9 মিনিটও শুকিয়ে যায়। 1 কয়েন 50 টাকা। যদি 1 কয়েনে না শুকায় তাহলে আপনাকে আরেকটা কয়েন সংগ্রহ করতে হবে 50 টাকা দিয়ে। 2 কয়েনে ম্যাক্সিমাম সময় কাপড় শুকিয়ে যায়। কখনো কাপড়ের ধরন ক্ষেত্র বুঝে 3 কয়েনও লাগতে পারে। শুধু দর্শক মন্ডলী, এটি হচ্ছে ড্রায়ার। আপনি এখানে কাপড় দিবেন, আপনার ওয়াশিং দিয়ে কাপড় বের করে এই কাপড় আপনাকে গ্যাসের চুল্লির মাধ্যমে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনার কাপড়টি শুকিয়ে জীবাণুমুক্ত করে দিবে। তো যে কথা আমরা বলছিলাম, অনেকেই চায় যে এমন একটি স্বাধীন ব্যবসা করব যে ব্যবসায় আমার দিন শেষে কোনো কর্মচারীর দরকার পড়বে না, বা আমি যেখানেই থাকি, দেশের বাইরে থাকি, যেখানেই থাকি, আমি একটু ঘুরেও বেরোলাম, আমার পয়সা ইনকামের এটাও চালু থাকলো। তো সেই ব্যবসারই একটি বিকল্প ব্যবসা হচ্ছে ডিজিটাল কয়েন লন্ড্রিমেট। এখানে আপনার গ্রাহক টাকার মাধ্যমে, এটিএম এর মাধ্যমে আপনাকে টাকা বুঝে নিবে। আপনার লন্ড্রি মেশিন যথাযথ অটোমেটিক নিয়মে এই টাকা বুঝে নেওয়ার পরে সে কয়েন দিবে। কয়েন দেওয়ার পরে আপনার গ্রাহক এই কয়েন ব্যবহার করে কাপড় ওয়াশ করে নিয়ে যাবে। আপনি দিন শেষে বা সপ্তাহ শেষে আপনি আপনার এই মেশিনের যে কয়েনগুলো জমা হবে, এই যে ধরেন আমার মেশিনে এই গত 1 সপ্তাহে এই পরিমাণ কয়েন জমা হয়েছে, এই কয়েনগুলো আমরা পরে আবার কি করি, এই এটিএম এর পিছনে লকার খুলে আমি এটিএম গুলো আবার এই কয়েনগুলো আমার এটিএম এ ডিপোজিট করি। গ্রাহক পরে টাকার মাধ্যমে এই কয়েন সংগ্রহ করে থাকে। তো যাই হোক, এই যে আপনারা আজকে দেখতে পারেন, এটি হচ্ছে কয়েন লন্ড্রি। আমি সপ্তাহ শেষে বা 2-3 দিন পর আমার কেমন টাকা হলো, আমি এটিএম যে টাকা কয়েনগুলো ডিপোজিট করে গ্রাহক, সেই ডিপোজিট করা কয়েনগুলো আমি আবার আমার এটিএম এর বাংকারে আমি ঢুকিয়ে দিই।